ছোট ও বড় পর্দার মেধাবী নতুন মুখ আব্দুল্লাহ আল সেন্টু। বাংলাদেশের সম্ভাবনাময় এই অভিনয়শিল্পী মাইসেলফ, অ্যালেন স্বপন, জাগো বাহে, টিকিট, শুক্লপক্ষ সহ বেশ কিছু ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকের। আনন্দযোগের সাথে আড্ডায় সহকর্মী বুলবুল আহমেদ জয় কথা বলেছেন এই অভিনেতার সাথে। যে কয়জন চরিত্রাভিনেতা তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাদের মধ্যে আব্দুল্লাহ আল সেন্টু একজন। আজকে আমরা কথা বলবো বা আড্ডা দেব এই অভিনেতার সাথে। মূলত বাংকার বয় দিয়ে তো আপনার যাত্রাটা শুরু, তাই তো? না, এর আগে একটা সিনেমা করছি খন্দকার সুমন ভাই সাতাও, তারপরে বাংকার বয় দিয়ে দর্শক চিনলো যে আমাকে। না, বাংকার বয় দিয়ে শুরু ছিল, কিন্তু এরপরে আপনাকে পুনর্জন্ম হয়েছিল পুনর্জন্ম দিয়ে। বাংকার বয়ের পরে করছি জন মিল্টন ভাইয়ের ম্যাচমেট, যেটা এখন বঙ্গতে চলছে আর কি। তারপরে পুনর্জন্ম, এরপরে সাধারণ দর্শক মানে আমি আব্দুল্লাহ সেন্টু ওর দর্শক রিলেট করতে পারলো যে এমন একজন অভিনেতা আছে যা বাংকার বয়ের কামাল চরিত্রটা দর্শক এখনও মনে রাখছে এবং সবাই ভয় পায় এখনও। অনেকগুলো কাজই ইতিমধ্যে করেছেন এবং প্রত্যেকটা কাজে আমরা আপনাকে আলাদা আলাদা চরিত্র নির্মাণ করতে দেখি। সাইকো একটা চরিত্র ছিল যেটা দর্শক সবচেয়ে মজা করছে আমার সাথে, এবং আমাকে নিয়ে ট্রল করা হয়েছে যে কীভাবে এত অদ্ভুতভাবে কীভাবে মাংস খায়। মূলত অ্যালেন স্বপনে আপনি হচ্ছে চাট গায়ে, আপনি তো চাট গায়ে না, কিন্তু চাট গায়ের ভাষায় আপনি সেখানে অভিনয় করেছেন। সেই অভিনয়ের একটু অংশ বা যদি সংলাপ একটু শোনাতেন। যেমন ওইটাতে ছিল ও বা অনেক অডে, যেমন মিথিলা আপুর সাথে একটা ছিল ও মারে মা বেডি ইবে কিরের সো অন্যের কথা নকা হইতে লাগবে আই কইয়া দিয়ে বিপদ এটা যে হনো আমার। এই ভাষাটা কীভাবে শিখলেন? ওইটার জন্য আমার যে কোয়ার্টিস্ট ছিল নাসির ভাই এবং রুবেল ভাই, ওনারা সাপোর্ট করছে। ও আমাকে যখন শিয়াব ভাই স্ক্রিপ্ট দিল, স্ক্রিপ্ট দেওয়ার পরে শিয়াব ভাই বলছে তুমি ভাষার কথা বলে যাও, আমি জানি তুমি অ্যাক্টিং করে ফাটায় দিবা। পুনর্জন্মের পর অনেকগুলো কাজ করছেন এবং এবার সামনে ঈদেও কিন্তু আমরা যতদূর জানি বেশ কয়েকটা কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে? এই যে শিয়াব ভাইয়ের শেষ একটা কাজ করলাম ওয়েব ফিল্ম বিঞ্জের, তারপরে রিয়াদ মাহমুদের আই স্ক্রিনের জন্য একটা ওয়েব ফিল্ম করলাম। কোন কাজটি যদি বলি যে আপনাকে দর্শক আবার নতুন করে আপনাকে চিনবে, সেটুকু আবিষ্কার করবে? আসলে এটা বলা খুবই চ্যালেঞ্জিং। আমি বলতে পারবো যে আমার এই কাজে দর্শক নিয়ে নিবে, আমার একটা সৌভাগ্য আর কি। দর্শকের ভাবে যে আমাকে গ্রহণ করে নিবে আমি কল্পনা করি নাই, বা আমার জায়গা থেকে ছিল আমি কাজটা করতে চাই। আমি কাজ করে যেতে পারলে দর্শক একটা দুইটা তিনটা পাঁচটা, আমার যদি কাজ করার ইচ্ছা থাকে, আমার পরিশ্রম করার ইচ্ছা থাকে, আমার পরিশ্রমটা দর্শক গ্রহণ করছে, এটা আমার জন্য ভাগ্য। আগামীতে অভিনয় নিয়ে পরিকল্পনা কি? আমার ইচ্ছা আছে যে নিজেকে আরও ভালো করে তৈরি করার এবং ভালো মানুষ হওয়ার, এবং যতদিন বেঁচে থাকি নতুনদের সাথে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই ভালো কাজের মাধ্যমে। ভালো কাজের মাধ্যমে। দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল সেন্টুর সাথে। আব্দুল্লাহ সেন্টু ইতিমধ্যে বেশ কিছু ভালো ভালো কাজ দর্শককে উপহার দিয়েছে এবং আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চায়। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।